আল্লাহ কত বড় ক্ষমাশীল দেখো, 40 বছরের গুনাহ 10 সেকেন্ডে ক্ষমা করে দিতে পারে। এটা কিভাবে সম্ভব? হজরত মুসা আলাইহিসসালামের যুগের একটি ঘটনা যা আমাদের শিখিয়ে দেয় একজন মানুষের গুনাহ কিভাবে পুরো জাতির ওপর প্রভাব ফেলতে পারে, আর আবার একজন মানুষের তাওবা কিভাবে আল্লাহর রহমত নামিয়ে আনতে পারে। সে সময় বনি ইসরায়েলের ওপর দীর্ঘদিন ধরে এক ফোঁটা বৃষ্টিও নামছিল না। সূর্যের তাপ অসহনীয়, মাটি ফেটে চৌচির, পানির অভাব, ফসল শুকিয়ে যাচ্ছে, মানুষ ক্লান্ত, অসহায়। অবশেষে তারা সবাই হজরত মুসা আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আমরা আর এই গরম সহ্য করতে পারছি না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করেন। হজরত মুসা আল্লাহর আদেশে সমস্ত মানুষকে নিয়ে খোলা প্রান্তরে বের হলেন। তপ্ত রোদ, জ্বলন্ত মাটি, খোলা আকাশের নিচে তিনি ইস্তিসকার নামাজ আদায় করলেন, চোখের পানি ফেললেন, হাত তুলে দোয়া করলেন। কিন্তু বৃষ্টি তো নামলই না, বরং গরম আরও বেড়ে গেল, তাপ আরও তীব্র হল। মানুষ হতবাক। তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন, হে মুসা, তোমার কওমের মধ্যে একজন ব্যক্তি আছে যে দীর্ঘদিন ধরে গুনাহে লিপ্ত, তার কারণেই আমি আমার রহমতের বৃষ্টি আটকে রেখেছি। তারপর আল্লাহ বললেন, তুমি তোমার কওমকে বলে দাও, যে ব্যক্তি গুনাহে লিপ্ত সে যেন নিঃশব্দে আন্তরিকভাবে আমার কাছে তাওবা করে। হজরত মুসা আলাইহিসসালাম এই কথা কওমকে জানালেন। কওমের ভিতরে সেই গুনাহগার ব্যক্তি লজ্জায় মাথা নিচু করল। কেউ জানল না সে কে, সে কারো সামনে দাঁড়াল না। সে শুধু মনে মনে বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও। অল্প কিছুক্ষণ পর আকাশে মেঘ জমল, রহমতের বৃষ্টি নেমে এলো, খরা দূর হয়ে গেল। মানুষ আল্লাহর প্রশংসা করতে লাগল। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে আরজ করলেন, হে আল্লাহ, সেই ব্যক্তি এখন কোথায়? আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তিকে গুনাহের সময় আমি প্রকাশ করিনি, তাওবার পর কি আমি তাকে প্রকাশ করব? এই ঘটনা আমাদের শেখায় একজন মানুষের গুনাহ পুরো সমাজ থেকে আল্লাহর রহমত আটকাতে পারে, আবার একজন মানুষের সত্যিকারের তাওবা পুরো জাতির জন্য রহমত নিয়ে আসতে পারে। আল্লাহ তাআলা পর্দাশীল, তাই আমাদের উচিত অন্যের গুনাহ খোঁজার আগে নিজের আত্মশুদ্ধির দিকে মনোযোগ দেওয়া। এই ঘটনাটি সহিহ হাদিস নয়, বরং তাফসির ও নসিহত গ্রন্থে বর্ণিত একটি ঘটনা, যা আমাদের শিক্ষা গ্রহণের জন্য বলা হয়।